ভিআইপিদের উড়ানে কড়া নির্দেশিকা ডিজিসি এর কারো চাপে নিয়ম লঙ্ঘন করতে পারবেন না পাইলটরা। ইতিমধ্যেই কিন্তু ডিজিসি এর তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ভিআইপিদের উড়ানে কড়া নির্দেশিকা এবার ডিজিসি এর তরফ থেকে, কারো চাপে নিয়ম লঙ্ঘন করতে পারবেন না পাইলটরা। ইতিমধ্যে এই বিষয়ে কিন্তু জানিয়ে দিল ডিজিসি, কারো চাপে নিয়ম লঙ্ঘন করতে পারবেন না পাইলটরা বলেও জানানো হয়েছে এই নির্দেশিকা। আমরা এই বিষয়ে কথা বলবো, আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানতে পারা যাচ্ছে, ঠিক কি নির্দেশিকা দিল এই বিষয়ে ডিজিসিএ? দেখো, ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে বিজ্ঞপ্তিতে কার্যত ভিভিআইপিদের বিমান এবং কপ্টার অর্থাৎ এয়ারক্রাফট বা হেলিকপ্টার ফ্লাইং এর ক্ষেত্রে একাধিক নিয়ম মানতে হবে। কড়া নির্দেশিকায় ডিজিসিএ সেটি স্পষ্ট করেছে এবং শুক্রবার সন্ধ্যায় যে নির্দেশিকা প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে ভিআইপিদেরকে নিয়ে ফ্লাই করার সময় কোনোভাবেই ভিআইপি বা তার সঙ্গে যারা থাকবেন তাদের চাপের মুখে কোন রকম নিয়ম লঙ্ঘন করতে পারবেন না বিমান বা হেলিকপ্টারের পাইলট। এবং একই সাথে বলা হয়েছে যে কোনোভাবেই কোনো পরিস্থিতিতে ভিআইপি বিমান বা হেলিকপ্টারের পাইলটদের ফ্লাই করতে বা গন্তব্যে ল্যান্ড করতে বাধ্য করা যাবে না। প্রত্যেকটি ফ্লাইটের আগে গন্তব্যে যাওয়ার আকাশপথের আবহাওয়া কেমন তা বাধ্যতামূলকভাবে জানতে হবে পাইলটদের, জানাতে হবে ভিভিআইপি কেও। এবং একই সাথে বলা হচ্ছে যে ডিজিসি এর যে বিজ্ঞপ্তি সেখানে আরো বেশ কিছু উল্লেখ করা হয়েছে, যেখানে কতগুলি ঘটনার পরিপ্রেক্ষিতে, যেমন অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু হোক বা গত পরশু দিন মুখ্যমন্ত্রী অন্ডাল থেকে ফেরার সময় আবহাওয়ার কারণে ল্যান্ডিং করতে সমস্যা হোক, বা গতকাল রাত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় ল্যান্ডিং করার আগে যে পরিস্থিতিগুলি হয়েছে, অনেকেই মনে করছেন সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি। তবে ডিজিসি এর বক্তব্য স্পষ্ট যে এই ধরনের কোনো যোগসূত্র নেই, একটি রুটিন এই নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং কি বলা হচ্ছে যে নির্দেশিকায়, সেখানে বলা হচ্ছে যে ভিআইপি বিমানের ক্ষেত্রে মুখ্য পাইলট, যিনি পাইলট ইন কমান্ড থাকবেন, তাকে ন্যূনতম 3000 ঘন্টা এবং কো পাইলটদের 500 ঘন্টা ওড়ার অভিজ্ঞতা থাকতে হবে এয়ারক্রাফটের ক্ষেত্রে। এবং এয়ারক্রাফট ছাড়াও যে সমস্ত হেলিকপ্টার, ছোট কপ্টার রয়েছে, সেই কপ্টারগুলির ক্ষেত্রেও কিন্তু নির্দেশিকা দেওয়া হচ্ছে। যারা কপ্টারে ফ্লাই করবেন সেই কপ্টারের ক্ষেত্রে ন্যূনতম 2000 ঘন্টা ওড়ার অভিজ্ঞতা থাকতে হবে পাইলট ইন কমান্ড বা মুখ্য পাইলটকে, এবং কো পাইলটকে 300 ঘন্টা ওড়ার অভিজ্ঞতা থাকতে হবে। সব মিলিয়ে যেভাবে বিমানের একাধিক সমস্যা বা ত্রুটির ঘটনা সামনে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভিআইপি বা ভিভিআইপিদের ক্ষেত্রে ফ্লাইট করা বা ফ্লাই করার ক্ষেত্রে যে এই নির্দেশিকা দেওয়া হয়েছে ডিজিসিএর তরফে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কড়া নির্দেশিকা জারি করেছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।